আসসালামু আলাইকুম। আপনাদের আজকে আমি শেয়ার নিউজ 24 থেকে একটি রিপোর্ট পড়ে শোনাবো, এরপর আপনার সাথে আলোচনা করব। জেড ও ব্যর্থ কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির স্পষ্ট নির্দেশনা আজ 1 জুন। আপনার এই নিউজটি পড়ে শোনাবো। নিজস্ব প্রতিবেদন শেয়ার বাজারে তালিকাভুক্ত জেড ক্যাটাগরির কোম্পানি এবং যেসব কোম্পানিতে উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিত শেয়ার ধারণ 30% নিচে, সেসব কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগে করণীয় স্পষ্ট করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। রোববার 1 জুন 2025 বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 27শে মে অনুষ্ঠিত কমিশনের 957তম সভায় নেওয়া সিদ্ধান্তের ব্যাখ্যা নিয়ে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছে। ফলে কমিশন বিষয়টি পরিষ্কার করতে উদ্যোগ নিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেড ক্যাটাগরির পাশাপাশি যেসব কোম্পানিতে স্পন্সর ও পরিচালকরা সম্মিলিতভাবে 30% কম শেয়ার ধারণ করে, তারা কর্পোরেট গভর্নেন্স কোড 2018 অনুসারে স্বতন্ত্র পরিচালক নিয়োগের প্রক্রিয়া শুরু করবে। এই প্রক্রিয়ায় প্রথমে কোম্পানির নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি এনআরসি প্রার্থী ব্যক্তির ফিট অ্যান্ড প্রপার মানদণ্ড বিবেচনায় নিয়ে বোর্ডের সুপারিশ পাঠাবে। এরপর নিয়োগের জন্য বিএসইসি এবং প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য প্রস্তাব পাঠাতে হবে। প্রয়োজনীয় সম্মতি পাওয়ার পর বোর্ড স্বতন্ত্র পরিচালক নিয়োগ করবে এবং বার্ষিক সাধারণ সভায় এজিএম শেয়ার হোল্ডারদের চূড়ান্ত অনুমোদন দিতে হবে। বিজ্ঞপ্তিতে বিএসইসি আরও জানায়, এই উদ্যোগের লক্ষ্য কোম্পানির সুশাসন নিশ্চিত করা ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা। শেয়ার বাজারে ইতিবাচক মোড়, বাজেট ঘিরে নতুন সম্ভাবনা। টানা 6 কর্মদিবস পতনের পর গত বৃহস্পতিবার দেশের শেয়ার বাজারে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা যায়, যেখানে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 22.5 পয়েন্ট বৃদ্ধি পায়। তবে আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার 1 জুন ডিএসইসির সূচক শুরুতেই নেতিবাচক ধারায় যাত্রা শুরু করে। এতে বিনিয়োগকারীরা কিছুটা ভরকে গেলেও কিছুক্ষণ পরেই তা ইতিবাচক বৃত্তে ফেরে এবং দিন শেষে ডিএসইসির প্রধান সূচক 30.5 পয়েন্ট বেড়ে লেনদেন শেষ হয়। এই উত্থান বিনিয়োগকারীদের মধ্যে এক নতুন আশাবাদ তৈরি করেছে, বিশেষ করে আগামীকাল সোমবার 2 জুন আসন্ন 2025-26 অর্থবছরের বাজেট পেশের আগে। সূচকের উত্থান ও লেনদেনের চিত্র। আমি বাজেটের প্রত্যাশা ও তার সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করব। বা শেয়ার বাজার সংশ্লিষ্ট মূল মনোযোগ এখন আসন্ন জাতীয় বাজেটের দিকে। আগামীকাল 2025-26 অর্থবছরের বাজেট পেশ করা হবে এবং বাজারে এমন প্রবল প্রত্যাশা রয়েছে, বাজেটের শেয়ার বাজারের জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রণোদনা থাকতে পারে। কর্পোরেট করের ব্যবধান বৃদ্ধি, তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর্পোরেট করের ব্যবধান বাড়ানোর প্রস্তাব আসতে পারে, যা কোম্পানিগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত করবে। অগ্রিম আয়কর এআইটি হ্রাস, সিকিউরিটিজ লেনদেনের উপর অগ্রিম আয়কর কমানোর প্রস্তাব ব্রোকার ও বিনিয়োগকারীদের করের বোঝা কমাবে এবং লেনদেন বৃদ্ধিতে সহায়ক হবে। মার্চেন্ট ব্যাংকের কর হ্রাস, মার্চেন্ট ব্যাংকগুলোর কর্পোরেট কর কমানোর প্রস্তাব তাদের আর্থিক সক্ষমতা বাড়াবে এবং বাজারে মধ্যস্থকারীদের ভূমিকা জোরদার করবে। এছাড়া বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি হ্রাস এবং কমোডিটি মার্কেট চালুর মতো পূর্ববর্তী উদ্যোগগুলো বাজারের প্রতি ইতিবাচক বার্তা দিয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, যদি এসব প্রণোদনা বাজেটে অন্তর্ভুক্ত হয় এবং কার্যকরভাবে বাস্তবায়িত হয়, তবে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে এবং বাজারে নতুন মূলধন প্রবাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি তারল্য সংকট নিরসন এবং বাজারে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার পথ সুগম করবে। রোববার বাজার পর্যালোচনা। আজ ডিএসইর প্রধান সূচক, এটা নিয়ে আলোচনা হয়েছে। আমি এরপর আলোচনায় চলে যাই। আপনাদের যে বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চেয়েছিলাম, যে জেড ক্যাটাগরি স্বতন্ত্র পরিচালকের এখানে যে ফাংশনটা কাজ করছে, আমি আপনাদের কাছে যে প্রস্তাবটা বলতে চাই। সবসময় দেখুন, এখানে আমরা অনেক ভালো কিছু সরকারি পক্ষ থেকে এবং বিএসইসি পরিচালক পক্ষ থেকে, অর্থ উপদেষ্টার পক্ষ থেকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পক্ষ থেকে বেশ ভালো কিছু উদ্যোগের ইঙ্গিত আমরা পাচ্ছি। এবং আসন্ন বাজেটে, অর্থাৎ আগামীকাল বাজেট যদি পেশ হয় এবং বিনিয়োগকারীদের জন্য, অর্থাৎ শেয়ার বাজারের জন্য, স্টক মার্কেটের জন্য বিশেষ প্রণোদনা সহ বেশ কিছু প্রস্তাবনা এই বাজেটে থাকবে বলে যে আমরা প্রত্যাশা করছি, সেখানে কিছু গর্ত থেকে যাবে। এই গর্ত দিয়েই
এই যে শুভঙ্করের ফাঁকিগুলো বা এই লুটপাটকারী যারা তারা ঢোকার চেষ্টা করে, কিভাবে চেষ্টা করে, এখানে একজন কমেন্টস করেছে, খুব সুন্দর কমেন্টস করেছেন, শফিকুর রহমান মজুমদার কমেন্টস করেছেন, আই হাইলি অ্যাপ্রিসিয়েট। জেড ও 30% কম শেয়ার কো পরিচালক নিজেদের লাভে প্রতারণা আশ্রয় নেয়, সেক্ষেত্রে এই প্রতারকরা কো উন্নয়নের শেয়ার হোল্ডার ও পরিচালকদের খরচে ফেরস্তাত্তর স্বতন্ত্র পরিচালক নিয়োগ করবে বিএসইসি বোকা বলে বিশ্বাস করে। দেখুন, এখানে স্বতন্ত্র পরিচালক যদি আপনি নিয়োগ করেন, তারা তো আপনার আসমান থেকে আসবে না, সবাই শপথ বাক্য পাঠ করে, সবাই প্রতিশ্রুতির দায়িত্ব নিয়েই এই স্বতন্ত্র পরিচালক হবে, এবং যারা আগের পরিচালক ছিল তারাও এগুলো ছিল। বিষয়টা হচ্ছে যে আপনি কতটুকু আইনে প্রয়োগ করতে পারছেন, আপনি কিভাবে তদারকি করতে পারছেন, কিভাবে মনিটরিং করতে পারছেন, কতটুকু জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারছেন। কেন একটি কোম্পানি এই ক্যাটাগরি থেকে একটি ডেভেলপমেন্ট কোম্পানি, একটি প্রপার ফলো আপে থাকা একটা কোম্পানি, কেন 2 বছর পর সেটা জেড ক্যাটাগরিতে চলে গেল? কেন ডিভিডেন্ড আপনারা বিনিয়োগকারীদের দেন নাই? কেন আজকে এই কোম্পানিটা আজকে এই অবস্থা? কোম্পানি উৎপাদন রয়েছে, পুরোদমে উৎপাদনে চলছে, সেখানে খরচ বেশি দেখে, সেখানে কোম্পানিগুলোকে কাগজে কলমে খরচ বেশি দেখানো হয়, বাস্তবে সেখান থেকে লাভ বের করে নিয়ে যায়। এখানে অজস্র নজির এই বাংলাদেশে বিনিয়োগ বাজারে আছে। আপনারা তো এইসব জানেন, সব বোঝেন। এখন এই ধরনের একটি ভাওতাবাজি করা, বিনিয়োগকারীদের সাথে যে একটা ফ্রডিং করা, এটা অত্যন্ত দুঃখজনক। আপনাদেরকে কঠোর হতে হবে। যেমন বাইব্যাক আইনের মতো একটি কঠিন সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে যারা অপরাধে যুক্ত তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বিনিয়োগকারীদের হাতে হস্তান্তর করতে হবে, এবং বিনিয়োগের স্বার্থ রক্ষা করতে হবে। যারা ক্ষতিগ্রস্ত তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। এসব প্রবাদ বাক্য, পুঁথি, এইসব গল্প, উপন্যাস বিনিয়োগ বাজারে চলে না। বিনিয়োগ বাজারটা হচ্ছে একটি অঙ্কের মার্কেট। এখানে অঙ্ক 2 আর 2 যোগ হলে 4 হয়, 2 আর 2 যোগ করলে রাজনৈতিক ভাষায় 22 হয়। ঠিক আছে? সুতরাং আমরা এখানে 2 আর 2 যোগ করে 4 করতে পারি, আমরা 22 করতে পারি না। এই মার্কেটে 22 হয় না। সুতরাং এখানে অঙ্কের হিসাব, এখানে আপনার অনেক ক্যালকুলেশনের ফাংশন কাজ করে। কেন আপনাদের প্রশ্ন থাকবে, কি করলে এই জায়গাগুলো, এই গর্তগুলো আপনি পূরণ করতে পারেন? সেখানে আপনার হাত দিচ্ছেন না কেন? কেন আইপিওর মাধ্যমে টাকা উত্তোলন করে সেই টাকাগুলো লোপাট হয়েছে? কেন প্লেসমেন্ট শেয়ারের নামে জালিয়াতি করা হয়েছে? কেন একটি কোম্পানি উৎপাদন আছে, লাভ হচ্ছে, কিন্তু কাগজ কলমে লস দেখানো হচ্ছে? কেন ওভার স্যালারি, ওভার খরচ দেখে সেই কোম্পানিগুলোকে নেগেটিভ দেখানো হচ্ছে, ইপিএস নেগেটিভ দেখানো হচ্ছে? এই বিষয়গুলো আপনাকে সরেজমিনে পদক্ষেপ নিতে হবে, তদন্ত করতে হবে, দেখতে হবে, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, বিচারকের মাধ্যমে এইসব বাস্তবায়ন করতে হবে। আপনারা শুধু এইসব এই মিটিং সিটিং গল্প এসব করে যদি আপনারা কাজ করেন, তাহলে বাজারের কপালে কিছু আসবে না। হ্যাঁ, সুতরাং আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা সকলেই একটি সম্মিলিতভাবে বাজারকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবেন। আমি আশা করছি বাজার আগামীতে ভালো হবে। আগামীকাল বাজেট, সকলের প্রত্যাশা রইল। কেউ বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, বেশি একেবারে ভেস্তে যাওয়ার কিছু নেই, কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। আমি বিশ্বাস করি এই বাজেটে আমাদের জন্য ভালো কিছু আসবে।